ভাইরাল কন্টেন্টের নেশায় শেরপুরের সীমান্তবর্তী পাহাড়ে বন্য হাতির পিছু নিচ্ছেন কিছু কন্টেন্ট ক্রিয়েটর। পটকা ফাটিয়ে ঢিল ছুঁড়ে উত্ত্যক্ত করায় ক্ষিপ্ত হয়ে উঠছে হাতির পাল, বাড়ছে মানুষ হাতির সংঘাত। তারা নিজেরা কন্টেন্ট ক্রিয়েট করার নামে হাতিদের ডিস্টার্ব করে, ঢিল ছুঁড়ে, ইট পাটকেল ছুঁড়ে। সো এই জিনিসগুলো কোনোভাবেই কাম্য না। খাবারের সন্ধানে এক টিলা থেকে আরেক টিলায় চলাচল করে বন্য হাতির দল, কিন্তু ভিউয়ের আশায় কিছু মানুষ তাদের চলার পথ আটকে ভিডিও ধারণ করছে। এতে আতঙ্কিত হয়ে লোকালয়ে ঢুকে পড়ছে হাতি, বাড়ছে ফসলের ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা। এই বিষয়টা আসলে খুবই দুঃখজনক, কারণ হাতিদের যদি আমরা ডিস্টার্ব করি তাহলে হচ্ছে তাদের যে আসলে অভয়ারণ্য হিসেবে যে গারো পাহাড় পরিচিত, তারা আসলে ঠিকভাবে এখানে বিচরণ করতে পারবে না। পরিবেশবাদীদের মতে হাতি স্বভাবতই শান্ত প্রাণী, কিন্তু বারবার ভয় দেখানো ও উত্ত্যক্ত করার কারণে তারা আক্রমণাত্মক হয়ে উঠছে। তাই বন্যপ্রাণীর স্বাভাবিক চলাচলে বাধা না দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। বর্তমান সময়ে হাতি তাড়ানোর জন্য বনের ভেতরে বৈদ্যুতিক তার সংযোগ করা হয়েছে। এতে এই তারের মধ্যে হাতি পেঁচিয়ে অনেক সময় হাতি মারা যায়। যদি হাতি না থাকে তাহলে আমাদের বন দিয়ে কি দরকার? ভিউয়ের জন্য বন্যপ্রাণীকে উস্কানি দেয়াকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করছে বন বিভাগ। সচেতনতার পাশাপাশি আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও সতর্কবার্তা দিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা। এদিকে স্থানীয়রাও কার্যকর সরকারি উদ্যোগের দাবি জানিয়েছেন। ভিউ ব্যবসার জন্য হাতিকে উত্ত্যক্ত করার চেষ্টা করেছে, আমরা বিভিন্ন ভিডিওতে দেখেছি। তো এই জিনিসটা আমাদের আবার বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2026-এর 10-4 উপধারা অনুযায়ী এটা আবার শাস্তিযোগ্য অপরাধ। মানুষ যাতে হাতিদেরকে বিরক্ত না করে সে ব্যাপারে আমরা জনগণকে সচেতন করার কার্যক্রম অব্যাহত রেখেছি। বন বিভাগের তথ্য মতে 2014 সাল থেকে শেরপুরের সীমান্তবর্তী এলাকায় মারা গেছে 33টি বন্য হাতি। একই সময়ে হাতির আক্রমণে প্রাণ হারিয়েছেন 34 জন মানুষ। এখন ভিউয়ের নেশায় এই কার্যক্রম বন্ধ না হলে নেমে আসতে পারে বড় বিপর্যয়।